শুভ দুপুর দাদা ভাই দিদি ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি। এটা দুপুর কইলেও চলে না। তো আজকে আপনার যাই আমার লোকে মোহনগঞ্জ আর কি। তো মাত্র বাড়িতে এলাম, আমার যে বাজারের ব্যাগের চাবি টাবি এটি হয়ে যেতেছে আর কি। তো আপনারা বলে রাখি, আজকে শুক্রবার আর কি। তো আমি যে মসজিদটা নিয়ে ভিডিও তৈরি করছিলাম, যে মসজিদের কাজ চলমান আছে, এই মসজিদের জন্য আপনার আমার আমেরিকার যে মাসি, আপনারা হয়তো অনেকেই চিনবেন, আমেরিকার মাসি, উনি এই মসজিদের জন্য 40-45 জন মানুষ যাতে ইফতারি করতে পারে, এটার জন্য যে বাজাপুরাগুলা আইটেমগুলো আছে, যেমন মনে করেন যে আপেল, কমলা, এরপরে আপনার ওই আঙ্গুর, এরপরে আপনার ওই খেজুর, হ্যাঁ, এই 4-5টা আইটেম, এরপরে হলো গিয়ে আপনার ওই বুট, বড়া, বুন্দা, নিমকি, মুড়ি, চিরা ভাজা, এরকম প্রায় সব মিলে 10-11টা আইটেম আর কি। তো মাসি এটি মসজিদে 40-45 জন মানুষরে ইফতারি করার জন্য আর কি আমার উপরে দায়িত্ব দিছে আর কি। তা বলে রাখি, এই মাসি কিন্তু মনে করেন যে আমার নিজের মানে ছেলের থেকেও বেশি আদর করে, যেটা সত্যি কথা। উনি আমারে অনেক আদর করে। আমার যে আমেরিকার মাসি, উনি প্রায় সময় আমারে ফোন দিয়ে খোঁজখবর নেয় এবং আমার আপদে বিপদে উনি সবসময় আমার পাশে থাকে আর কি, আমার মাসি। তো উনি আমার দায়িত্বটা দিছে। তো আমি এখন মোহনগঞ্জ যাই আর কি। মোহনগঞ্জ থেকে ফল টল যা কিছু আছে সব কিছু কিনবাম আর কি। তো আমার মাসির আপনার যে মোর বড় মেয়ে আছে আমেনা আফা, উনিও আমার ছোটো ভাইয়ের মতো আদর করে। আসলে ওনারা যতটুকু করে আমার জন্য এটা বলার ভাষা নাই। যাই হোক, সেই মাসি মনে করেন যে একটা মসজিদের ইফতারের জন্য আমার দায়িত্ব দিছে আর কি। আমি আপ্রাণ চেষ্টা করবাম এই দায়িত্বটা যাতে আমি সঠিকভাবে পালন করতে পারি। আর এছাড়াও ইফতারির বাজারের জন্য আপনারা যারা যারা আমার যতটুকু দায়িত্ব দিছেন, আমি আমার নিজের যতটুকু পারছি আমার সাধ্য মতো আমি চেষ্টা করছি সততার ভিতরে থেকে আমার এই কাজগুলা আমি শেষ করে দিবার। কারণ আপনারা একটা দায়িত্ব দিলে পরে এই দায়িত্বটা আমি সবসময় চেষ্টা করছি আমি নিষ্ঠার সাথে যাতে আমি পালন করতে পারি। তো আমার মাসি যে দায়িত্বটা আমার উপরে দিছে, এই দায়িত্বটা আমি মনে করেন যে যদি সুন্দর মতো করতে পারি। এখন তো শুরু করতেছি মাত্র, এখন বাজারে যাই, সাথে কাশেম ভাইরে নিয়ে যাইতেছি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় কাশেম ভাই ধরাই দিব আর কি। তো কাশেম ভাইরে তো আপনারা নিয়মিত যারা আমার ভিডিও দেখেন তারা তো চিনে নেই। তো বাড়িতে আইছিলাম মূলত কিছু বাজার আছেন আর কি, বাড়ির টুকটাক এই বাজারটি দিয়ে গেছি। এই সীমা সাবানের কথা কইছি না, আর হুইল পাউডার বাজারও যেহেতু মোহনগঞ্জ যাইতে আছি এদিক দিয়ে বাড়ির সামনে দেওয়া, তো এইটি বাড়ির দিয়া তখন কাশেম বাইরে নিয়ে যায় আর কি মোহনগঞ্জ বাজারও। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, মোহনগঞ্জ বাজারে যাই, আপনারা আমাদের সাথেই থাকেন আর দেখতে থাকেন। তুমি আমার ফইলা 2 কেজি কমলা দাও, কত হাই সোসাইটির না মোটামুটির মধ্যে, যাতে খারাপ না হয়। মিষ্টি কম বলতে এটা ইফতারের লাগে আর কি, একেবারে হাই সোসাইটির না, যাতে একজনের যাতে না ফালাই তারে আর কি। হ্যাঁ 300 টাকা কেজি, 300 টাকা কেজি নিতে দাও। আর এর চেয়ে উপরেরটা কত? এই কমলা এর চেয়ে উপরেরটা কত? 340। এটা 300 টাকা যায় না? এটা 300 দিয়ে দাও। এই ইফতারের লাগে, এটা তো তোমারও দরকার। দেখে দিও, দেখে দিও। সব 2 কেজি, হ্যাঁ সব 2 কেজি করে। আমি কাশেম ভাইয়ের সাথে ঘুরে লইছি আর কি। তো হেলা একটু দেখা দিব না ভালো মন্দটা, আমার তো অভিজ্ঞতাটা কম। তো কাশেম ভাইরে লইছি সাথে, কাশেম ভাই একটু দেখে দেখে দিব। মানে 2 কেজি আপেল দাও, 2 কেজি আপেল। আপেলটি দেখে দিও, ওই যে ওটি খুলে দিও, এটি খুলে দিও, ভিতরে অনেক সময় পচাতা হয়। একজন মানুষ ইফতার করবো, যদি এটা পচাতা হয় এটা দায়ী থাকবে কিন্তু তুমি।
এদিকে যা আছে ফলের মার্কেট আর কি, এটা মোহনগঞ্জ ফলের মার্কেট। তরমুজের দোকান, এটি খুলে দেলাও, এটি খুলে দেলাও, এটি তো ধরার নাই কোনো না। বড়ে বলতে এটা খুললে একটা উপর দেখা যায় কিনা ভালো মন্দ এটা দেখা যাইব আর কি। এটা ভিতরে থাকলে তো অনেক সময় বসা থাকলেও দেখা যাইত না। 2 কেজি হয়েছে না? এটা কত রে? হ্যাঁ 300। একটু কমায় সময় ধরুন এটা না। এটা একটু ভালাই দাও, এটি ভালাই দাও। খেজুর কত কত আছে? এটাই ভালো হইব। কত রে এটা? 240। একটু কমায় সময় একটু বলতে 20 কিনা 30 লাগছে, 30 টাকা হ্যাঁ 2 কেজি আঙ্গুর। এখন কালাটা ভালো হইব না সাদাটা? কালাটা কত? সাদা দেখো কত দাম কম, 420 টাকা। আর কালাটা? কালার হলো 550। 550 টাকা। সাদাটা কি মিষ্টি হইতো না? সাদা মিষ্টি আছে। আমি দাও, এটা 2 কেজি দাও। চলবো যাও। তাও এটার মতো অত মিষ্টি না, কালাটা মিষ্টি বেশি। না না বিজি নাই, বিজি সাদা মিষ্টি আছে। এটা তো নাশপাতি। হ্যাঁ কমলা না, মালটা লাগতো না। আর খেজুরটা 2 কেজি দিয়ে এলো। না আরো বেশি, আরো বেশি। কয়জন? 50 জন। কেজি বলতে আর বাংলা হ্যাঁ বাংলা আমি সমস্যা না, দুটো বাংছি সুখ না ভালো আছে সুখ না আর কি। আর এই যে ভিতরের টিকিটা খেজুর, এটি আরো দামি না? এটা ইফতারে লাগে, এটা 3টা একটা বড় ব্যাগের ভিতরে দিয়ে এলাও। আঙ্গুরটা উপরে দিও। 2 কেজি খেজুর, 2 কেজি আপেল আর 2 কেজি আঙ্গুর, 2 কেজি কমলা। ওই মেদানে মেদানে আপেল 250 টাকা দাও, এক কম করা হবে। কত হয়েছে মোট? 2480। হ্যাঁ মসজিদও ইফতারি দেওয়ান লাগে। এটি মসজিদও লয়ে যায় আর কি মেয়া দেয়া আর এটা দুর্গাপুরের মসজিদ, মসজিদের লাগে আর কেন যে ফল টল যেটি আছে এটি আর কি মোহনগঞ্জ থেকে লইছি আর কি। তো আপনারা তো অনেকেই দেখছেন, তো মাত্র আনলাম। আমরা বাড়ির তো আর সরাসরি গাড়ি হয় না, তো লইছি আর কি। প্রথমে আপনার এনে প্লেট আনছি 45 টাকা করে খুচরা বেছেন আর কি। তো 50টা আনছি আর কি, 25 দোকানে 50, দুইটা 50টা আনছি। তারপরে আপনার 2 কেজি আঙ্গুর আনছি,
আমি যদি খুললেতে হয় তাহলে বানটান ছুটানি লাগবো, অনেকটা সময় লাগবে আর কি। যে যাই হোক শরীরে ক্লান্ত লাগতেছে। এনে 2 কেজি আনছি, খেজুর আনছি। তারপরে আপনার 2 কেজি আপেল আনছি, আঙ্গুর আর এটা কি তো জানিস আমার আইতেছে না, কমলা কমলা আনছি। এরপরে হলো গিয়ে আপনার 2 কেজি আপেল আনছি। তো এই আছেন আর কি আজকের মোটামুটি বাজার। আর এডি আবার আমি মনে করেন যে বাজারে লই যাই আর কি, এই বাজারগুলা অতীতপুর বাজারও আবার টাইনে নিয়াম। কারণ এই বাজার তো মনে করেন যে আপনার বাড়ির হেন যদি নিয়ে তো হইতাম তাহলে তো হেন কেউ আসেন না। এই কারণে আর কি ভাবলাম যে বাড়ির থেকে যেহেতু আইসি স্নান টান কইরা এরপরে মনে করেন যে আপনার বাজার টাজার দিই এন থেকে যে বলা যাই আমি সাথে করে লই যাইলাম গা। পরে বাজারে গিয়ে আপনার ক্ষীরা আর হলো টমেটো এই 2 জাত কিনবো আর কি। তো এই আসেন মোটামুটি আজকের বাজার। তো আসলে আমি চেষ্টা করতেছি উনি যে দায়িত্বটা আমার কাছে দিয়েছেন মাসি, এই দায়িত্বটা যাতে আমি সুন্দরভাবে পালন করতে পারি আর কি। তো যাই হোক শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আর আমার পাশে থাকেন আপনার। মামার ক্ষেত থেকে মাত্র শশা আনছে আর কি, যে রবি মামা। তো এই যে শশা বাজারে নিয়ে আসে, মানে 3 কেজি কিনে রাখলাম আর কি। মামু আর একটা লাগবো, আপনার টমেটো লাগবে 2 কেজি। টিয়াটা লই যান মামু, টিয়া নিতে চায় না, কই না টিয়া নিতাম না। আমি কিছু না, এরপরে তো আপনার ব্যবসা মাসি বারবার করে দিছে যে আপনার টিয়া দিতাম আপনারা। আমার বাজার টাজার মোটামুটি করা শেষ। এই যে টমেটো কিনছি আর হলো গিয়া শশা, আর এদিকে তো ফল ফসারি এগুলো আছে আর প্লেটগুলা। এখন আস্তে আস্তে বুট বড়াগুলা দোকান থেকে নিয়ে চলে যায় আর কি। রিক্সা হিসাব করছে, তো কাশন ভাই নামাজে গেছে আর কি। আমার আর কিছু না, অন্য দোকান হ্যান থেকে লই নিয়ে রিক্সা ছাড়িয়ে দিতেছে আর কি। আমি দোকান বন্ধ করে লইছি। তো এখন আপনার চিরা ভাজা বুট দিয়েছেন কয় কেজি? 3 কেজি। আর ডালের বড়া 1 কেজি। 1 কেজি। আলুর চপ 45টা। 45টা। নিমকি 1 কেজি, নিমকি 1 কেজি। হ্যাঁ, আর জিলাপি 2 কেজি। জিলাপি সিরা 2 কেজি। চিরা 2 কেজি। সাজো। আপনার একটা বিসমিল্লাহ মুড়ি আছে? না না ইয়া আছে। বিসমিল্লাহ ডাই লাগবে, সুটাটা হইলে হইতো না। তো এটি বড়ই না আপনার, আমি মুড়ি আনাইতেছি। প্যাকেট আছে ইয়াটা আছে। না সেটা হইতো না, বিসমিল্লাহ ডাই ভালো বেশ। না খাইলে বানানি লাগবো, বানাইতে হবে দেরি হবে, দেরি হলে মানে তারে খাওয়াই লাগবে। ঠিক আছে আইলো না বানালো আমি যাই, আমি তো দুর্গাপুর মসজিদে। একটা করে লই দাও, একটা করে লই দাও। এখানে রাখবা, হ্যাঁ? আচ্ছা। শান্ত হও। কত দিন এডিশন সাজি এটি একটু গরম লাগতেছে বোধ হয়, বাইর করে মেলা জাম দেওয়া। গরম তো লাগবে। এই টিফিন করে দাও, 2টা দাও চস সাজি। তুমি আর একটা প্লেটে নিয়ে কিছু দিও। এটা আপনার স্কুলের বারান্দার মধ্যে আর কি খাওয়া হইতেছে। মসজিদ তো ভাঙা অবস্থায় আছে, এই কারণে আর কি ইমাম সাহেব আছে এদিকে। বাতিটা ভরা ফালি দিল। এই কান্ত তুই যা। সবাই আস্তে আস্তে আপনার এক একজন এক এক কাজ করতেছে আর কি। শশা কাটতেছে কেউ, আর কেউ আপনার ফল কাটতেছে আস্তে আস্তে।
কলকাতা আমরা হেঁটে দুটো পরিবেশ করলাম তোরাই দুদিন পিছিয়ে দে দিব তো ভাই প্লেটও দিয়ে প্লেট হ্যাঁ প্লেটে তো আছে প্লেটটা কেন ভাই আর গোয়াই প্লেটে তো আছে এটা আরো আছে জ্বালাই না জ্বালাই যেহেতু আলুর চপ ঠিক আছে একটা তো বাংবো বলা রাখতে লাগবে ভুল আনছে যে ইয়ারে পাঠাইছে মারিয়ান রে মুরগি দিয়া ওখানে না ডালে বান পুরা এগুলো তো দুই দেওয়া দো আছে খেজুর দই আনছি হ্যাঁ ভালো আছো রাজুরা দেয়া দিনছে দাদা নাই তো এই বড়া রুদা বাইরে দাও না তো হাইবে তো বাইরে গেলে বাইরে আগে দেয় না এটা বিটা না হইছে না হইছে না অনু আর চালু করতে পারি এটা তো একটা প্রাইমারি স্কুল, তো স্কুলের মধ্যে ইফতারির বাউ করা হইতেছে আর কি। আর মূলত স্কুলের সাথেই হলো কি আপনার মসজিদ আর কি। তো মসজিদের কাজ তো চলমান আছে, তো কী অবস্থায় আছে না আছে ভাবলাম যে ফাঁকে আপনাদেরকে একটু দেখাই, কারণ যেহেতু মসজিদের ভিতরে নামাজ টামাজ পড়ানো হইতেছে না। আর তাছাড়া হইলো কি আপনার মসজিদ তো ভাঙ্গা, এখন স্কুলের ভিতরে একটা রুমের ভিতরে নামাজ টামাজ পড়ায় আর কি। আপাতত মসজিদের যে সভাপতি আছেন উনি আসছে আর কি। কাজ কতটুকু চলমান আছে? আজ তো এই যে পিলারগুলো ইয়ে করা হয়েছে, হ্যাঁ। পিলার তো মনে করো কালকে থেকে আল্লাহ চাইতো পিলারগুলো ঢালবে, কালকে থেকে ফিলার ডালবো। আজকে মোটামুটি এগুলো প্রায় রড টানানো প্রায় শেষের প্রতি। আচ্ছা আচ্ছা, এখন মাঝখানে আমরা একটু ইয়ে করেছি, মাঝখানে যে পিলারগুলো আমরা দিচ্ছি, আপনাদের অর্থনৈতিক অবস্থা কিটা বর্তমানে? বর্তমানে অর্থনৈতিক অবস্থা তো আমরা যে অনুদান পাইছিলাম এটা প্রায় শেষের পথে, শেষের পথে? প্রায় শেষের পথেই। আচ্ছা আচ্ছা, এই যে কারণ নিশ্চয়ই অনেকটা টাকা গেছে, হ্যাঁ নিচটা তো অনেকটা টাকা গেছে, আর নাহলে তো আর একটু সাশ্রয়ী হইলো। তো সেই পরে এই যে ছাদের ব্যবস্থা করাতে হ্যাঁ প্ল্যান আবার চেঞ্জ করা লাগছে। পরিবর্তন করা লাগবে। যাই হোক, এনে মোটামুটি আপনাদের দ্বারাতে যে অনুদানগুলো আসছিল এই অনুদানের টাকায় প্রায় কাজ শেষ পর্যায়ে আর কি। আর গ্রাম থেকেও কিছু উঠছিল, এগুলো দিয়েও কাজ চলমান অবস্থায় আছে। আর কত দূর নিতে পারবেন বলে মনে হইতেছে আপনার কাছে?
আমি আশা করতেছি যে এখানে আমাদের যে মালামাল সহ যেখানে যেগুলো আছে যে ইট, কি হ্যাঁ কিছু বালি আছে আর সামান্য কয়েক বস্তা সিমেন্ট আছে। সিমেন্ট দেখছি না 4-5 বস্তা আছে। হ্যাঁ আছে, এটা দিয়ে আমরা এই যে নিম বোর্ড যেটা, হ্যাঁ মিম কোডটা, হ্যাঁ নিম বোর্ডটা এটা সম্ভব হয়ে যাবে, আচ্ছা আচ্ছা নিম বোর্ডটা হয়ে যাবে। পরে আমরা মোটামুটি আর্থিক সহযোগিতার জন্য অনেক জায়গায় হাত বাড়াইছি, আচ্ছা আত্মীয় স্বজন বা যারা মোটামুটি দেশের বাইরে আছে কিংবা চাকরি বাকরি করতেছে, সামনে যেহেতু ঈদ আছে, হ্যাঁ এখন আমরা কতটুকু সাহায্য পাই সেটা বলা যাইতেছে না। না আমি আমার পক্ষ থেকেও তো সবসময় বলি হ্যাঁ। যারা যারা একটু সহযোগিতা করতে চান তারা দয়া করে করে নেই মসজিদে, কারণ কাজটা যেহেতু চলমান আপনাদের দ্বারাতে অনেকটা দূর আগে গেছে। হ্যাঁ, আগে গেছে। আমরা তো প্রায় এখানে অনুদান যদি এবার সবার নাম একসাথে বলতে না পারলেও বড় অনুদান যেটা আমরা পাইছিলাম 2 লক্ষ টাকা, টাকা, হ্যাঁ। পরের দান রইল 1,25,000 টাকা, হ্যাঁ এরপরেরটা 50,000 টাকা, 55,000 টাকা, হ্যাঁ এইভাবে 10,000, 5,000, 1,000, এতে প্রায় 4 লাখের কাছাকাছি। 4 লাখের উপরে বোধহয়, আচ্ছা যাই হোক, কিছু উপরে হইতে পারে, হ্যাঁ কাছাকাছি বা 5-10 হাজার উপরে হইতে পারে। হ্যাঁ উপরে। তো তো এখানে আমরা তো ইট গেছে গা অটোমেটিক 7,000-এর উপরে ইট গেছে, 7,000-এর উপরে ইট গেছে। আর এখন তো সব কিছুরই দাম বেশি, দাম বেশি। আর নিচে যে কাজটা হয়েছে হ্যাঁ 15 দিয়ে 10, নেক্সটটা মজুদ আর কি, যে এখানে যা মোটামুটি হইতেছে যে কোনো কারণে যদি 3 তলা বা 2 তলাও করা হয় হ্যাঁ তাহলে করতে তাহলে পারবেন। এই বারটা গ্রহণ করবে আর কি। তো আমরা তার এই ধর যদি আল্লাহ সহযোগিতা করে আর আর্থিক সহযোগিতা আমরা যাদের কাছে হাত বাড়াইছি, যদি তারা সক্রিয়ভাবে আমাদের এই কাজের জন্য সহযোগিতা করা, হয়তো বা এই সময় তাদের আল্লাহ পাক দয়া করলে আমরা ছাড়টা করে দিতে পারি। আর এই করার মতো নিচ থেকে প্ল্যানটা উপরের দিকে উঠাইতেছি। হ্যাঁ আচ্ছা 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 দেখি। তো যাই হোক ইফতারি টাইম হয়ে যেতেছে, কাকু তো আয় পড়েন। দেখুন 4-5টা ঘুরাইয়া হ্যাঁ দেখাইতেছি, আমি 4-5টা ঘুরে দেখাইছি আপনার সবগুলাই। 4-5টা এই যে মেস্তরি কাজ করতেছে, চলমান আছে আর কি কাজ। অনেকটা বড় হয়েছে মসজিদ, আগে ছিল তো ছোটো, এখন অনেকটা বড় হয়েছে আপনাদের সহযোগিতায় শুধুমাত্র। তো আরও যারা সহযোগিতা করতে চান স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দিব, যদি সহযোগিতা কেউ মানে মনে করেন যে আমি সহযোগিতা করব তাহলে করেন। আবু দুবরা নিজেরা না খাই হলো আবু দুবরা
নতুন কি অবস্থা আছে কিন্তু প্লেট আছে যেগুলো যেগুলো তো ওইগুলো তো বোঝা সেমন জায়গা নেব একটা প্লেট আছে এই আউলাদি এটা এটা আছে ওইখানে নিয়ে যা তোমার দিছে না ওইখানে বসে যাবো ওইগুলো খালি তোমার প্লেট দিছে না হ্যাঁ তোমার প্লেট দিছে না হলো দিব 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 তোমার প্লেট ওজন করে করতে পারবো না এইখানে রেখে যাচ্ছে اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان يا أرحم খাইছে দেবে রেখে দিই এটা রাখি এইগুলো তো আমরা কই জন্য রাখবো আছে এই নিয়মিত আছে ক্যাম্পাসে 100 দেশ একসাথে খায় না আজানটা ভরিয়া লোক আজানটা খায় না অনেক এইগুলো নিয়ে কথা বললে হবে তারা চাইছিল যে আগে যারা ছিল ওইখানে শেয়ার করে দেওয়া মানে ইফতার দিলে আগে আমরা বেশি দেওয়া না খাই পানি না দেবে পানি দাদা আমরা কথা ঠিক আছে হ্যাঁ গায়ে উত্তর দেখুন
বাবা করার কিছু নাই কাজ কাম আজকে কেমন হয়েছে হুজুর? আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইফতারি অত্যন্ত সুন্দর হয়েছে, ভালোভাবে ইফতারি করছি। আর প্রত্যেকজন মুসল্লি বলতেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে ইফতারি। যাই হোক, সবকিছু ঠিকঠাক হয়েছে তো? আলহামদুলিল্লাহ, কেন প্রায় 70 জনের মতো মানুষ খাইছে। হ্যাঁ 70 জন। আচ্ছা যাই হোক, আজকের ইফতারি খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, আমি যতটুকু পারছি চেষ্টা করছি আর কি। যে এই ইফতারি কেন্দ্র করে আলহামদুলিল্লাহ আমাদের মুসলিমরা অনেক মানে শান্তশিষ্টভাবে সুন্দর এক পরিবেশের মধ্যে আমরা ইফতারিটা, যেহেতু আপনারা মসজিদ ভাঙ্গা, এই কারণেই তো। স্কুলের মধ্যে আমরা করছি, স্কুলের বারিন্দায় আমাদের মসজিদের সভাপতি সাহেব এবং সহসভাপতি আর বিভিন্ন দায়িত্বশীল সবাই উপস্থিত এবং গ্রামের বিজ্ঞ মুসল্লি যারা সর্বহালতে মসজিদে নামাজ পড়ে সবাই উপস্থিত ছিলেন। সবাই তাই ইফতারিটা সফল করছে ইনশাআল্লাহ। আচ্ছা, দোয়া করেন যিনি আজকের এই ইফতারিটা করাইছে ওনার জন্য দোয়া করেন। আলহামদুলিল্লাহ, ওনার জন্য দোয়া এবং আমাদের প্রত্যেকের হৃদয়ের অন্তরে অন্তঃস্থল থেকে ওনার জন্য ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ। ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনার পূর্বপুরুষদেরকে মাফ করে দেয় এবং ওনাকে নেক হায়াত দান করে।